নমস্কার বন্ধুরা, মৌয়ের রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি আপনাদের পালস টফি দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো। গরমে এই টক মিষ্টি আইসক্রিমটা খেতে দারুণ লাগবে, আর আপনারা খুব সহজেই এই আইসক্রিমটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আইসক্রিম বানানোর জন্য আমি এখানে 20টা পালস টফি নিয়েছি। আপনারা পালস টফির জায়গায় অন্য কোনো কাঁচা আমের টফিও নিতে পারেন। আমি টফিগুলো প্যাকেট থেকে বের করে নেব। আমি এইভাবে টফিগুলোকে প্যাকেট থেকে বের করে নিচ্ছি। আমি সমস্ত টফিগুলো প্যাকেট থেকে বের করে নিয়েছি। এবার আমি এরকম একটা হামানদিস্তার সাহায্যে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। টফিগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 গ্লাস জল। এখানে আমি 2 গ্লাস জল দিলাম, আর 2 গ্লাস জলের জন্য 20টা টফি নিয়েছি। এবার জলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এইভাবে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা একেবারে গলে গেলে এতে দিয়ে দেব 1/2টা লেবুর রস দেব, কারণ টফিগুলো জলে দেওয়ার পর এর টক ভাবটা অনেকটা কমে যাবে। সেই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য আমি লেবুর রসটা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা টফিগুলো। টফিগুলো দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে অনবরত নাড়তে থাকবো। আমি এইভাবে একটা চামচের সাহায্যে প্রথমের দিকটা অনবরত নাড়তে থাকবো, কারণ টফিগুলো নিচে বসে যাবে। আমি এইভাবে মিশ্রণটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিটের বেশি ফোটাবো না, কারণ এর থেকে বেশি ফোটালে এটা আঠালো হয়ে যাবে। দুই থেকে 3 মিনিট ফোটানোর পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। মিশ্রণটাকে এবার আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আমি কাগজের এরকম ডিসপোজেবল কাপগুলো নিয়েছি। এবার মিশ্রণটাকে আমি এই কাপগুলোতে ঢেলে নিচ্ছি। আমি সমস্ত কাপে মিশ্রণটাকে ঢেলে নেব। আমার সমস্ত কাপে মিশ্রণটাকে ঢালা হয়ে গেছে। এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। আমি 4 ঘন্টা পর ফ্রিজ খুলে এইভাবে কাঠিগুলো আইসক্রিমের মধ্যে ভরে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত আইসক্রিমের মধ্যে কাঠিগুলো ভরে নিয়েছি। এবার আমি আরো 4 ঘন্টা এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি 8 ঘন্টা পর আইসক্রিমগুলোকে বের করে নিয়েছি। আমি আপনাদের খুলে দেখাচ্ছি আইসক্রিমগুলো কত সুন্দরভাবে শেড হয়েছে।
আশা করি আমার আজকের আইসক্রিমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ আসি, দেখা হবে আর একদিন অন্য এক রেসিপির সাথে। পাশে থাকবেন। ধন্যবাদ।